নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, এস নামধারী ব্যক্তিদের জন্য 2025 সালের একটি গুরুত্বপূর্ণ সময় আজ আমি আপনাদের সবাইকে অমৃতবাণী চ্যানেলের আরও একটি নতুন পর্বে জানিয়ে দেব। সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ পর্বে। ঈশ্বরের কৃপায় আপনি ও আপনার পরিবার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। 2025 সাল এস অক্ষর দ্বারা, যেটা বলছিলাম, এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের জীবনে বিভিন্ন উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটে গেছে গত বছর 2024 সালে। তবে বন্ধুরা, সেই সম্পর্কে পূর্ববর্তী ভিডিওগুলিতে আমরা আগের থেকেই আপনাদের বিস্তৃতভাবে আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে এই 2025 সালের এখন চলছে এপ্রিল মাস, এবং এই মাসেই আপনাদের জন্য থাকছে বিশেষ খবর বা বলতে পারেন সুখবর। বন্ধুরা, আমাদের নিয়মিত আমরা ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা যদি দেখতে আগ্রহী হয়ে থাকেন, জানার ইচ্ছা থেকে থাকে, অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি আপনার পরিচিত কারোর এস অক্ষর দিয়ে নাম বা আপনার নাম, আপনার প্রিয়জনের নাম অবশ্যই কমেন্টে মন্তব্য করে জানাতে ভুলবেন না। যাই হোক, এবার চলে আসি মূল আলোচনায়। এস বা বাংলায় দন্তস্ব কিংবা তালবস্য নামধারী ব্যক্তিদের জন্য বৃহস্পতি ও শুক্র গ্রহের শুভ অবস্থানের কারণে কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনারা কাজের প্রতি আরও মনোযোগী হবেন। আপনার স্কিল বা দক্ষতা বা আপনার ক্রিয়েটিভিটি আরও বাড়বে, উন্নত হবে। যে কোনো ধরনের নতুন প্রচেষ্টায় সফলতার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পাবে। এই প্রভাব আপনাদের কিন্তু শুধু এই এপ্রিল মাসেই নয়, আগামী 2 মাস বজায় থাকবে। তো বন্ধুরা, আপনারা এই মাসে 15 তারিখের পর থেকে যে কোনো নতুন উদ্যোগ শুরু করতে পারেন। এটি কর্মের জন্য অত্যন্তই শুভ সময়। এস নামধারী ব্যক্তিদের একটি বিশেষ বৈশিষ্ট্য, তারা প্রতিটি অভিজ্ঞতা থেকে, অর্থাৎ তারা জীবনের প্রত্যেকটি দিন নতুন নতুন কিছু শেখেন। সমস্ত এক্সপিরিয়েন্স থেকে এনারা অবশ্যই শিক্ষা গ্রহণ, জ্ঞান আহরণ করে থাকেন। আর সেই শিক্ষা, সেই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করে এরা অনেকটাই সাকসেস পান। তাই তার ফলে জ্ঞানী ও পরিপক্ক প্রকৃতির মানুষ হয়ে ওঠেন। বন্ধুরা, এই সময়কালে আপনার মানসিক দিক থেকেও একটি ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। আপনারা ধৈর্য ধরুন, আপনার সামনে অবশ্যই ভালো কিছু খবর নিয়ে আসছে ইউনিভার্স। তো বন্ধুরা, একই সঙ্গে নতুন কোনো স্কিল শেখা, নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য আমি বলবো এই বছরের মাঝামাঝি সময় একটি চমৎকার সময় হবে আপনার জন্য, আপনাদের জন্য। যদিও পারিবারিক দিক থেকে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, সেইগুলিকে একেবারেই চাপ নেবেন না, মাথায় বেশি ভার নেবেন না। শান্ত মাথায় এবং ম্যাচিউরিটি এনে, অর্থাৎ পরিপক্কভাবে তার মোকাবিলা, বলবো না, সেই সমস্যার সমাধান করবেন ভেবেচিন্তে। কোনো ঝগড়া উত্তেজনার মাধ্যমে নয়, একেবারেই মাথা গরম করে নয়। আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও নিকটবর্তী কোনো ব্যক্তির সঙ্গে
দ্বন্দ্ব বা শত্রুতার আশঙ্কা রয়েছে। কাজের ক্ষেত্রে খুব কাছের বা পরিচিত কাউকে যদি যুক্ত করেন তাহলে জেনে রাখুন শত্রুর সংখ্যা বেড়ে যেতে পারে, যা আপনার কাজের উন্নতির পথে কিন্তু তা ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা মাথায় রাখবেন। ভাগ্য এবং কর্ম উভয়ের সম্মিলনেই আসে সাফল্য। অতএব কর্ম আমাদের প্রত্যেককে 100% করে যেতে হবে, কারণ একমাত্র কাজ আমাদের হাতে রয়েছে, কিন্তু ভাগ্য আমাদের হাতে নেই। তাই যেটা আমাদের হাতে নেই, কিছু করারও নেই, সেটা নিয়ে না ভাবাই ভালো, সেটাকে ছেড়ে দেওয়াই ভালো। কর্ম পরিশ্রম যে করে ভগবান তার পাশে সব সময় থাকেন, এটা জেনে রাখবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই যারা চেষ্টা করছেন, প্রচুর কর্ম করে যাচ্ছেন, হার্ডওয়ার্কিং করছেন, কিন্তু এখনও অর্থ হাতে আসছে না, তাদের জন্য খুব শীঘ্রই আর্থিক সাফল্য আসতে চলেছে। কিন্তু এই ভাইটাল সময়টা আপনাদের ধৈর্য ধরে কাটাতে হবে। বন্ধুরা, যারা ঘর থেকে পরিবার পরিচালনা করেন তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ। গৃহিণী বা গৃহকর্মে যুক্ত ব্যক্তিদের জন্য বার্তা: আপনারা অত্যন্ত দক্ষভাবে পারিবারিক ভারসাম্য বজায় রাখতে পারবেন এবং যে দায়িত্ব আপনার ঘাড়ে থাকবে সেই দায়িত্ব আপনি একেবারে ঠিকভাবে পালন করবেন এবং বুদ্ধিমত্তার সঙ্গে বাড়ির মধ্যে যে কোনো সমস্যা নিজেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কখনো আপনি বাইরের লোককে সেখানে ইনক্লুড করবেন না। তো বন্ধুরা, আমার আজকের আলোচনার মূল বার্তা আপনাদেরকে বলে দিলাম। যারা পুরো ভিডিওটি দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বললাম। তো বন্ধুরা, আপনাদের জন্য সুখবর এটাই যে আর কয়েকদিনের মধ্যেই আপনারা যে প্রচুর পরিশ্রম করছেন বা এখন শুরু করার চেষ্টা করছেন, বলে রাখি যে ভালো সময় আসছে, হাতে টাকা আপনারা পাবেন এবং এখনও অবধি আপনার যে কাজগুলি আটকে রয়েছে, যেমন ধরুন বাড়ি তৈরির পরিকল্পনা করেছেন কিন্তু করতে পারছেন না, নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন বা ইচ্ছা বা শখ কিন্তু কিনতে পারছেন না, সেই সব ইচ্ছা বা সব আটকে থাকা কাজ এবার কিন্তু আর আটকে থাকবে না। সব কাজ এবার ধীরে ধীরে এগোবে। আপনি হয়তো কাউকে অনেক টাকা ধার দিয়ে ফেলেছেন, কিন্তু এখন আপনার নিজেরই অনেক টাকার প্রয়োজন, কিন্তু সেই ব্যক্তি আর আপনাকে টাকা ফেরত দিচ্ছে না, তার জন্য আপনি চিন্তায় ভুগছেন। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি, হ্যাঁ বন্ধুরা, একেবারে খুব তাড়াতাড়ি আপনি সেই টাকা ফেরত পেতে চলেছেন, তাই চিন্তার খুব বেশি কারণ নেই। যাই হোক, আপনাদের ভালোবাসা সমর্থনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওগুলি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো লাইক করুন, শেয়ার করুন, আর আপনি কি বিষয়ে ভিডিও জানতে চাইছেন, দেখতে চাইছেন, সেটাও কমেন্টে আমাদের লিখে পাঠান। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, বিদায়।